নমস্কার। শুক্লার ছোট্ট প্রয়াস থেকে একটি স্বরচিত কবিতা, সার্থক জনম। যে ছেলেটা চায়ের দোকানে এঁটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, সুজলাং সুফলাং মালায় যে সীতালাং। হ্যাঁ, বেশ সুন্দর করেই ডাকুন। যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালে সেজে গুজে ট্রেনে করে আসছে শহরে, তার শরীর বেচে চাল ডাল নুন কিনবে বলে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন সুরেলা কণ্ঠে, সার্থক জনম, আমরা জন্মেছি এ দেশে। যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর আমার কলকারখানা বন্ধ, লক আউট, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, বলো 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 সবে, শত বিনা বিনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ ছাপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজার সামনে ঠায় দাঁড়িয়ে থাকেন তার খোকন সোনা ফিরে আসবে বলে, যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল, আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ফাঁকা কুকুর প্রথম দেখেছিল তার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ। সে মাকে ডাকুন, তার কানে কানে বলুন, হাম বুলবুলে হ্যাঁ ইশকে, हे गुलसिता हमारा हमारा सारे जहां से अच्छा, हिंदू सीता हमारा। সবাইকে সবকিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে পাঁচ মাতার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান। ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্র কণ্ঠ, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, আমি পারিনি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি। কিন্তু তোমরা কি করেছো এই দেশের জন্যে? নমস্কার বন্ধুরা।